আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শফিক স্যার আছি তোমাদের সাথে। আমার আজকের বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার হতে মডিফায়ার। আমরা প্রথমেই জানবো মডিফায়ার বলতে আমরা কি বুঝি, দ্যাট ইজ হোয়াট ইজ মডিফায়ার। A modifier is a word, phrase or clause that adds detail or more information to another word, phrase or clause, making its meaning more specific or descriptive. অর্থাৎ মডিফায়ার হলো এমন কতগুলো শব্দ বা শব্দের সমষ্টি যারা অন্য শব্দের পূর্বে বা পরে বসে উক্ত শব্দকে প্রভাবিত করে এবং তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। মডিফায়ার মূলত সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করে। হাউএভার, মডিফায়ার সম্বন্ধে স্বচ্ছ এবং ক্লিয়ার ধারণা পেতে হলে তোমাদের অবশ্যই বিগত বছরগুলোতে মডিফায়ারের উপরে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো তোমাদের বুঝে সলভ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আজকে আমি সিলেট বোর্ড 2017 সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর যে টেক্সটটি এসেছিল সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রশ্নের শুরুতেই থাকবে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। অর্থাৎ এই টেক্সটটা পড়তে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে ইউজ মডিফায়ার্স, মডিফায়ার ব্যবহার করো অ্যাজ ডিরেক্টেড মানে অ্যাকর্ডিং টু ডিরেকশন। অর্থাৎ প্রত্যেকটা ব্ল্যাঙ্ক স্পেস ফুলফিল করার সময় যে ডিরেকশন দেওয়া আছে সেই ডিরেকশন অনুযায়ী এই ব্ল্যাঙ্ক স্পেসগুলো ফুলফিল করতে হবে। প্রত্যেকটা টেক্সটে এখানে 10টা করে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে এবং প্রতিটাতে 0.5 করে থাকবে, দ্যাট ইজ 0.5 ইন্টু 10 ইকুয়াল 5 মার্কস। এবার আমরা টেক্সটটা পড়ে দেখি যে সেখানে কি বলা হয়েছে। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার। অর্থাৎ কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। হি ওয়াজ এ, এখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে এবং ব্ল্যাঙ্ক স্পেসের শেষে আছে পয়েন্ট। পয়েন্ট হচ্ছে নাউন। এখন এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই মানে হচ্ছে পূর্বে মডিফাই করতে হবে আমাকে। নাউনকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের কন্টেক্সচুয়াল অথবা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ আমরা কি বসালে এই মিনিংটা মিনিংফুল হবে, কেমন? তাহলে এখানে আমরা যদি কন্টেক্সচুয়াল বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা অ্যাডজেক্টিভগুলো হবে, আমরা বসাতে পারি গ্রেট অথবা ফেমাস অথবা প্রমিনেন্ট পয়েন্ট। অর্থাৎ আমরা এই ব্ল্যাঙ্ক স্পেসগুলোতে যে কোনো একটা ওয়ার্ড বসাতে পারি, দ্যাট ইজ হি ওয়াজ এ গ্রেট পয়েট অথবা হি ওয়াজ এ ফেমাস পয়েট অথবা হি ইজ এ প্রমিনেন্ট পয়েট। তাহলে আমরা এই যে কোনো একটা ওয়ার্ড এখানে বসালে কি করবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট অথবা কন্টেক্সচুয়াল হবে। তারপর আছে কি দেখো, হি রোট, তিনি লিখেছিলেন। পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন পোস্ট মডিফাই মানে হচ্ছে ভার্ব, এটার পরে ভার্বটাকে মডিফাই করবে, এমন ওয়ার্ড বসাবো যেটা ওই ভার্বটাকে প্রভাবিত করবে অথবা এই ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করবে, কেমন? তাহলে এখানে ভার্ব হচ্ছে রোট, তিনি লিখেছিলেন। পোস্ট মডিফাই দ্য ভার্ব ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। অর্থাৎ তিনি লিখেছিলেন বাংলা সাহিত্যের সকল শাখাতে। তাহলে বাংলা সাহিত্যের সকল 100% কিন্তু কখনো হয় না, কোনো জিনিসই 100% নয়। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব জিনিসই 100%। আমাদের মানুষের পক্ষে কোনো জিনিস 100% করা সম্ভব নয়। তাহলে হি রোট পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন ভার্বটা হচ্ছে রোট, তাহলে আমরা এখানে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা একটা অ্যাডভার্ব বসাবো। তাহলে কন্টেক্সচুয়াল বা অ্যাপ্রোপ্রিয়েট এখানে অ্যাডভার্ব আমরা কি বসাতে পারি? হি রোট অলমোস্ট। তাহলে হি রোট অলমোস্ট, তাহলে অলমোস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। এই আমরা এখানে ব্ল্যাঙ্ক স্পেসে অর্থাৎ বির যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে এটা আমরা অলমোস্ট দিয়ে ফুলফিল করতে পারি, দ্যাট ইজ হি রোট অলমোস্ট ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। অর্থাৎ তিনি প্রায়, অলমোস্ট কথার অর্থ হচ্ছে প্রায়, তাহলে তিনি প্রায় বাংলা সাহিত্যের সব শাখাতেই লিখেছিলেন, কেমন? আচ্ছা, এরপর আছে নজরুল। সি যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে সেখানে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। আমাদেরকে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। অ্যাপোজিটিভটা কি? যদি দুটি নাউন এবং নাউন ফ্রেজ পাশাপাশি বসে
একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে এবং সেকেন্ড ফ্রেজটি প্রথমটির ব্যাপারে অতিরিক্ত তথ্য প্রদান করে, তবে সেকেন্ড যে নাউন ফ্রেজটা আছে সেটাকে আমরা কি বলবো? অ্যাপোজিটিভ বলবো, এবং এই অ্যাপোজিটিভের যে অবস্থান সেটাকে আমরা অ্যাপোজিশন বলবো। তাহলে এখানে নজরুল সম্বন্ধে আমরা কি বলতে পারি? ওনার আইডেন্টিটিটা কি? অর্থাৎ আমরা যদি একজন লোকের নাম বলি, তার যে আইডেন্টিটিটা আছে, পরিচয়টা আছে, সেটা যদি আমরা পাশে বসিয়ে দিই, সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে সেটা নাউন ফ্রেজ হবে। যেমন আমরা বলতে পারি আমাদের নজরুল সম্বন্ধে বলতে পারি আওয়ার ন্যাশনাল পয়েন্ট, অথবা আমরা চিনি ওনাকে বিদ্রোহী কবি হিসেবে, তাহলে আমরা এখানে দিতে পারি দ্য রিভেল পয়েন্ট। তাহলে আমরা এখানে বসাতে পারি কি? আওয়ার ন্যাশনাল পয়েন্ট, ন্যাশনাল পয়েন্ট। অথবা আমরা এখানে দিতে পারি দ্য রিবেল পয়েন্ট, REBEL, রিবেল পয়েন্ট, অর্থাৎ বিদ্রোহী কবি। তারপর কি আছে? ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, অর্থাৎ নজরুল, যিনি আমাদের জাতীয় কবি বা বিদ্রোহী কবি, ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান, সকলের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন ইন হিজ আর্লি চাইল্ডহুড, অর্থাৎ তিনি শৈশবেই সকলের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। হি রোট, মানে তিনি লিখেছিলেন, সিজলেসলি, অর্থাৎ অবিরত বা অনবরত। হি রোট সিজলেসলি আনটিল দ্য ডেথ, অর্থাৎ মৃত্যু পর্যন্ত লিখেছিলেন। তারপর এখানে ডি নাম্বারে যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে, এখানে বলা হয়েছে ইউজ পসেসিভ প্রোনাউন, পয়েটিক ফ্লেয়ার। পয়েটিক ফ্লেয়ার কথা অর্থ হচ্ছে কবিসুলভ যে বিচার বুদ্ধি বা বিচক্ষণতা, অর্থাৎ যতদিন পর্যন্ত ওনার কবিসুলভ বিচক্ষণতা বা বিচার বুদ্ধি বিদ্যমান ছিল, ঠিক ততদিন পর্যন্ত উনি লিখেছিলেন। এখানে ইউজ পসেসিভ প্রোনাউন। এখন পসেসিভ প্রোনাউন কি? আমরা জানি যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি অথবা শি, এবং এটার অবজেক্ট হচ্ছে হিম অথবা হার, এবং এটার পসেসিভ প্রোনাউন হচ্ছে হিজ। হি রোট সিজলেসলি আনটিল দ্য ডেথ অফ হিজ পয়েটিক ফ্লেয়ার। হি কম্পোজ, তিনি রচনা করেছিলেন, হিজ সংস, তার গানগুলোর রচনা করেছিলেন। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ডিরেকশনটা হচ্ছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, আমাদের ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলা হয়েছে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে পোজ হচ্ছে ভার্ব, আমরা পরে এটাকে মডিফাই করব। এখন আমরা জানবো হোয়াট ইজ ইনফিনিটিভ। ভার্বকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। ভার্বস আর ডিভাইডেড ইনটু টু ক্লাসেস, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্বকে কিন্তু আমরা আবার তিন ভাগে ভাগ করেছি, দ্যাট ইজ নন ফাইনাইট ভার্বস আর ডিভাইডেড ইনটু থ্রি ক্লাসেস। একটা হচ্ছে জিরান্ড, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, এবং থার্ড নাম্বার হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এখানে এমন একটা ফ্রেজ বসাবো যেখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে এবং সেখানে কি থাকবে? আরও কিছু শব্দগুচ্ছ থাকতে পারে। তিনি কেন এই তার গানগুলো রচনা করেছিলেন? তিনি মানুষকে বা জাতিকে উদ্বুদ্ধ করার জন্য তার এই গানগুলো লিখেছিলেন, কম্পোজ করেছিলেন। তাহলে আমরা এখানে বসাতে পারি হি কম্পোজ হিজ সংস টু ইন্সপায়ার দ্য পিপল অর নেশন। এরপর আছে হিজ সংস আর ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। হিজ সংস আর, এটা হচ্ছে এফ নাম্বার, এখানে যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে সেখানে ডিরেকশন দেওয়া আছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে মেলোডিয়াস। কেমন? এখন আমরা জানবো হোয়াট ইজ ইন্টেন্সিফায়ার। অ্যান ইন্টেন্সিফায়ার ইজ এ টাইপ অফ মডিফায়ার, specifically an adverb that enhances or emphasizes the meaning of an adjective or another adverb. অর্থাৎ এই ইন্টেন্সিফায়ার এমন একটা মডিফায়ার, অর্থাৎ এটা একটা আসলে একটা অ্যাডভার্ব যেটা কি করে অন্য একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে মিনিংটা আছে সেটাকে জোরালো করে অথবা এনহ্যান্স করে, মানে সমৃদ্ধ করে অথবা এমফাসাইজেস করে। তাহলে সেই ধরনের শব্দগুলো কোনগুলো? যেমন ধরো আমি যদি বলি সে দ্রুত গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং ফাস্ট, কিন্তু যদি আমরা এখানে ইন্টেন্সিফায়ার ইউজ করি হি ওয়াজ ড্রাইভিং টু ফাস্ট, এই যে টু বসালাম, এই টুটা হচ্ছে কিন্তু এখানে ইন্টেন্সিফায়ার। আমি যদি বলি যে আই এম নট ফুলিশ অ্যাজ টু সে দ্যাট, আমি এটা বলার মতো এত নির্বোধ নই, কিন্তু যদি এখানে আমরা ইন্টেন্সিফায়ার ইউজ করি তাহলে আমি বলতে পারি এভাবে আই এম নট সো ফুলিশ, আমি এত নির্বোধ নই, অ্যাজ টু সে দ্যাট, এটা বলার মতো এত নির্বোধ আমি নই।
তাহলে এই যে এখানে আমরা সো ইউজ করলাম, এই সোটা হচ্ছে এখানে ইন্টেন্সিফায়ার। তাহলে এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি, রিয়েলি, সো, টু, ভেরি, এই শব্দগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। তাহলে আমরা এখানে বসাতে পারি হিজ সংস আর ভেরি। আমরা এখানে বসাতে পারি ইনারমাসলি, অথবা এক্সট্রিমলি বসাতে পারি এক্সট্রিমলি, extremely melodious. He enriched the Bengali literature. Use an adverb to post modify the verb. এখানে ভার্বটা হচ্ছে enriched, সমৃদ্ধ করেছিলেন। enriched কে মডিফাই করে এরকম একটা অ্যাডভার্ব আমাদের বসাতে হবে। তাহলে আমরা এখানে বসাতে পারি he enriched the Bengali literature greatly, GREATLY, গ্রেটলি মানে ব্যাপকভাবে। আমরা এখানে বসাতে পারি comprehensively, comprehensively, অথবা বলতে পারি হিউজলি। অর্থাৎ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন কিভাবে? গ্রেটলি, ব্যাপকভাবে, কম্প্রিহেন্সিভলি অথবা হিউজলি। যেহেতু এই অ্যাডভার্বগুলো এই এনরিচটাকে পরে মডিফাই করছে, এই জন্য এটা পোস্ট মডিফাই। কেমন? আচ্ছা, হিজ লিটারি ওয়ার্কস হ্যাভ এনরিচড, তার সাহিত্যের কর্ম সমৃদ্ধ করেছে। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, এখানে লিটারেচার আছে। লিটারেচার হচ্ছে, আমরা জানি লিটারেচার হচ্ছে নাউন। এই লিটারেচারকে মডিফাই করে এমন কোনো একটা আমরা শব্দ বসাই এবং সেটা যদি নাউন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ বসাবো। হিজ লিটারি ওয়ার্কস, তার যে সাহিত্যকর্ম হ্যাভ এনরিচড, সমৃদ্ধ করেছে। কোন সাহিত্যকে? বেঙ্গলি লিটারেচার। বেঙ্গলি লিটারেচার, দ্যাট ইজ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তাহলে বেঙ্গলি হচ্ছে একটা নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, হি ওয়াজ, এরপরে আইতে আছে যেটা ইউজ অ্যান আর্টিকেল, সেকুলার পার্ট। তাহলে আর্টিকেল আমরা এখানে সেকুলার পার্ট, এখানে যেহেতু কনসোনেন্ট আছে আমরা এখানে কি বসাবো? এ। হি ওয়াজ এ সেকুলার পার্ট, অর্থাৎ তিনি একজন ধর্মনিরপেক্ষ কবি ছিলেন। আমাদের লাস্ট যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে সেটা হচ্ছে যে, এখানে আছে হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, অর্থাৎ তিনি সাম্যের বা সমতার গান গেয়েছিলেন। এখানে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি? An adverbial phrase is a group of two or more words that functions as an adverb to modify a verb, adjective or another adverb. অর্থাৎ adverbial phrase হচ্ছে দুই বা ততোধিক শব্দের সমষ্টি যেটা অ্যাডভার্ব হিসেবে ফাংশন করে এবং ভার্ব, অ্যাডজেক্টিভ এবং আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে আমরা এখানে বলতে পারি হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, তিনি সাম্যের গান গেয়েছিলেন। কিভাবে গিয়েছিলেন? ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে, এইভাবে তিনি সাম্যের গান গেয়েছিলেন। অথবা ইন দিস মেলোডিয়াস টিউন, মেলোডিয়াস টিউন। অথবা আমরা দিতে পারি থ্রু ইন হিজ হোল লাইফ। He sang the songs of equality through in his whole life, তার সমগ্র জীবনব্যাপী তিনি সাম্যের গান গেয়েছিলেন। তাহলে এভাবে আমরা অ্যাকর্ডিং টু ডিরেকশন যে ব্ল্যাঙ্ক স্পেসেসগুলো আছে সেগুলো আমরা ফুলফিল করব এবং এতে আমাদের যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে, ডিরেকশনের যে পয়েন্টসগুলো উল্লেখ করা হয়েছে, যেমন ইন্টেন্সিফাই ইউজ করতে হবে বা অ্যাপোজিটিভ ইউজ করতে হবে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে হবে। তো এই ব্যাপারগুলো সম্বন্ধে আমাদের কিন্তু একটা ভালো ধারণা থাকতে হবে। ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আমার ক্লাসগুলো পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আমার ক্লাসগুলো দ্বারা উপকৃত হলে শেয়ার এবং লাইক করতে পারো এবং তোমার যে কোনো মতামত এবং সমস্যা আমাকে কমেন্টের মাধ্যমে জানতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।